ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে যেন ফুলে ফেঁপে উঠেছে বিশ্বের ফিলিস্তিনিপন্থী সমর্থকরা। সম্প্রতি ইউরোপের দেশগুলোতেও এ নিয়ে সোচ্চার হয়েছেন তারা। ফিলিস্তিনি কর্তৃপক্ষের হিসাবে গাজা যুদ্ধে এখন পর্যন্ত ৬৬,০০০-এর বেশি মানুষ নিহত হয়েছেন। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহী সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। সাম্প্রতিক সময়ে গাজার অবরোধ ভেঙে বিশ্বের প্রায় নানা দেশের সমাজকর্মীরা ফিলিস্তিনিদের জন্য ত্রাণ পৌঁছানোর ব্যবস্থা করেন। আর এই ঘটনায় প্রায় ৫০০ বিদেশি কর্মী এবং ৪৪টি জাহাজ আটক করে ইসরায়েলি বাহিনী। বিদেশি কর্মীদের মধ্যে সুইডিশ জলবায়ু আন্দোলন কর্মী গ্রিটা থুনবার্গ ছাড়াও আরও খ্যাতিমান ব্যক্তিরাও ছিলেন। এ ঘটনায় ইসরায়েল আন্তর্জাতিক মহলে ব্যাপক নিন্দার মুখে পড়েছে। বৃহস্পতিবার বার্সেলোনায় বিক্ষোভকারীরা স্টারবাকস, বার্গার কিং, সুপার শপ সহ নানা দোকান ও রেস্তোরাঁয় হামলা করে। দেয়ালে ইসরায়েল বিরোধী স্লোগানে রাস্তাঘাট ভরিয়ে ফেলে। এদিন বিক্ষোভকারীদের একজন বলেন, প্রতিবাদ করাটাই এখন আমাদের একমাত্র পথ। অন্যদিকে ইতালিতে ফিলিস্তিনের পক্ষে নেওয়া শিক্ষার্থীরা রোম এবং মিলানের বিশ্ববিদ্যালয় সহ নানা প্রতিষ্ঠান দখল করে নেয়। বোলোনিয়ার বিশ্ববিদ্যালয়ে ঢোকার রাস্তা গাড়ির টায়ার দিয়ে ফেলে অবরোধ করা হয়। তুরিন শহরে শত শত মানুষ মহাসড়কে যান চলাচল বন্ধ করে দেয়। রোমের চিকিৎসক, নার্স, ফার্মাসিস্ট সহ স্বাস্থ্যকর্মীরা ফ্ল্যাশ মব কর্মসূচিতে অংশ নেন, যেখানে তারা আলো জ্বালিয়ে গাজায় নিহত ১,৬৭৭ জন স্বাস্থ্যকর্মীর নাম পড়ে শোনান। ইতালিতে শ্রমিক ইউনিয়নগুলো সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে। তবে ইতালির প্রতিরক্ষা মন্ত্রী গুইডো ক্রোসেটো বলেন, রেল স্টেশন, বিমানবন্দর বা মহাসড়ক অবরোধ করা কিংবা দোকানপাট ভাঙচুর করলে ফিলিস্তিনি জনগণের কি কোনো উপকার হবে? এছাড়াও ইউরোপ জুড়ে ডাবলিন, প্যারিস, বার্লিন ও জেনেভায় হাজার হাজার মানুষ সড়কে নেমে প্রোটেস্টে অংশ নেন। এছাড়া আর্জেন্টিনার বুয়েনোস আয়ার্স, মেক্সিকো সিটি ও পাকিস্তানের করাচিতেও বিক্ষোভ হয়। এদিকে ইসরায়েল মন্ত্রণালয় থেকে জানানো হয়, আটককৃত কর্মীরা সবাই নিরাপদ এবং সুস্থ আছেন। ইউরোপ জুড়ে এই বিক্ষোভগুলো সবাইকে একটাই বার্তা দিচ্ছে, গাজায় রক্তপাত নয়, বরং শান্তি চাইছে সবাই। তাই তো ফিলিস্তিনের পাশে দাঁড়াতে মানবতার ডাকে সাড়া দিচ্ছেন বিশ্ববাসীরা। এম মাহিউজ্জামান, বাংলাদেশ প্রতিদিন।